10 বছর বয়সে রামানাকে ছেড়ে চলে যায় তার মা। আর মিথ্যা কেসে ফাঁসিয়ে রামানার বাবাকে জেলে পাঠিয়ে দেয় তার নানা। আর রামানা বড় হওয়ার পর সকল সম্পত্তি থেকে বঞ্চিত করার এবং তার মাকে সারা জীবনের জন্য ভুলে যাওয়ার উদ্দেশ্য নিয়ে তাকে মারারও হুমকি দেয় তার নানা। সকল বাধা বিপত্তি পেরিয়ে রামানা কি পারবে তার মাকে ফিরে আনতে? তাহলে চলুন শুরু করা যাক মাহেশ বাবু ও শ্রীলীলা অভিনীত গুন্টুর কারামের কাহিনী। মুভির শুরুতেই আমরা দেখতে পাই রামানা ও তার বাবা গান শুনতে শুনতে একটা ভালো সময় কাটাচ্ছিল। তখনই তারা বাইরে একটি বিস্ফোরণের আওয়াজ শুনতে পায়। তাদের পুরো পরিবার যখন বাইরে আসে, তারা দেখতে পায় রামানার বাবার শত্রু মার্কস ও লেনিন তাদের গোডাউনে আগুন লাগিয়ে দিয়েছে। এটা দেখে রামানার বাবা রয়েল সাতিয়ান তার লোকজন নিয়ে মার্কসদের সাথে মারামারি করতে শুরু করে। লড়াইয়ের এক পর্যায়ে সাত্যামের বোনের জামাই ভুলবশত লেনিনের গলায় ছুরি চালিয়ে দেয়, যার ফলে লেনিনের মৃত্যু হয়। তখন মার্কস বলে, তোরা আমার ভাইকে মেরে ফেললি, ওদের আমি ছাড়বো না। এই কথা শুনে রামানার মা বসুন্ধরা রামানার বাবার কাছে ছুটে যায়। তখন রামানা তার মাকে হাত বাড়িয়ে রাখতে থাকে। তখনই আবারও বিস্ফোরণ হয়, আর রামানার চোখে কিছু একটা পড়ার কারণে তার এক চোখ নষ্ট হয়ে যায়। আর তারপর দেখা যায় রামানার বাবার 12 বছরের জেল হয়, কারণ সে তার দুলাভাইয়ের দোষ নিজের কাঁধে নিয়ে নেয়। তখন রামানার মাও রামানাকে ছেড়ে তার বাবা ভেঙ্কট স্বামীর কাছে ফিরে যায়। ভেঙ্কট স্বামী রামানার মায়ের আবারও বিয়ে দেয়, যার নাম নারায়ণা। তার কিছুদিন পর ভেঙ্কট স্বামীর একটা নাতিও হয়, যার নাম গোপাল। তারপর আমাদের 25 বছর পরের কাহিনী দেখানো হয়। সেখানে দেখা যায় ভেঙ্কট স্বামীর একজন লোক কাটামাধু তাকে বলে, এত বছর আপনার সাথে থেকে এমএলএ হয়ে আসছি, যদি এবার আপনার সাপোর্ট পাই তাহলে এইবার আমি মিনিস্টার হব। কিন্তু ভেঙ্কট স্বামী বলে, এইবার মিনিস্টার হবে আমার মেয়ে। এই কথা শুনে কাটামাধু রেগে যায় আর বলে, তোমার মেয়ে সারা জীবনে কী বা করেছে যে তুমি তাকে মিনিস্টার বানাতে চাচ্ছ? দুটো বিয়ে, দুটো বাচ্চা আর একবার ডিভোর্স, এই ছাড়া তো জীবনে আর কিছুই করেনি। আর আমি যদি মিডিয়ার সামনে বসুন্ধরা তার বড় ছেলে রামানাকে কেন ছেড়ে চলে আসলো এই প্রশ্নটা করি, তাহলে কি হবে? তখন ভেঙ্কট স্বামী তার পার্সোনাল লয়ার পানিকে দিয়ে একটি কাগজ তৈরি করায়। পানি জিজ্ঞাসা করে, 25 বছর পর রামানাকে ডেকে পাঠানোর কোনো বিশেষ কারণ আছে কি? ভেঙ্কট স্বামী বলে, আমারই অনেকদিন পর আমার নাতির কথা মনে পড়লো, তাই দেখা করতে চাইছি। পানি বলে, আপনি কি ওকে কোলে নেওয়ার কথা ভাবছেন? রামানা এখন 6 ফুট 1 ইঞ্চি উচ্চতার গুন্টুরের এক বেতাজ বাচ্চা। আমার মনে হয় না রামানাকে ডেকে নিজের কবর নিজে করা উচিত। তখন ভেঙ্কটা বলে, বাচ্চা হবে ও গুন্টুর এলাকায়, এখানেও আমার মেয়ের ছেলে। ভেঙ্কট স্বামীর কথা মতো পানি বারবার রামানাকে কল করতে থাকে। বারবার কল করায় রামানা সিদ্ধান্ত নেয় যে সে হায়দ্রাবাদ যাবে দেখা করতে। যাওয়ার আগে সে তার চাচাতো ভাই সাম্বাকে একটা ফটো দেখিয়ে বলে, আমার মা আমাকে চিনতে পারবে তো? এদিকে দেখা যায় পানি তার অ্যাসিস্ট্যান্ট বালুকে একটি কাগজ দিয়ে বলে, দেখতো কাগজটায় কোনো বানান ভুল আছে নাকি। তখন বালু বলে, প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে সন্তানকে ছেড়ে দিয়েছে, দ্বিতীয় বিয়ে করে সেখানে একটা সন্তানও আছে। আর কাগজে এটাও লেখা, প্রথম সন্তানের সাথে তার মায়ের ও সম্পত্তির কোনো সম্পর্ক নাই। যেখানে পুরো কাগজটাই ভুল, সেখানে আপনি বানান ভুল ধরছেন। তারপর সেখানে এন্ট্রি হয় আমাদের মুভির নায়ক রামানা। সে পার্টি অফিসে ঢুকেই তার মায়ের রুমে ঢুকতে গেলে তার মায়ের বডিগার্ড তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার আনতে বলাই রামানা রেগে গিয়ে ঝামেলা করবে। তখনই সেখানে পানি চলে এসে সবকিছু সামলে নেয় আর রামানার হাতে একটা কাগজ দিয়ে সেখানে সাইন করতে বলে। রামানা যখন সেই কাগজ পড়তে শুরু করে তখন পানি বলে, এখানে লেখা আছে তুমি এই পরিবারের কাছ থেকে কোনো সম্পত্তি চাও না, আর তোমার মায়ের নাম কোথাও ব্যবহার করবে না, কারণ ব্যবহার করার জন্য তো তোমার কাছে তোমার বাবার নাম আছেই। এসব কিছু শুনে রামানা বলে, স্বামীকে ছেড়ে চলে গেলে তো তালাক হয়, কিন্তু ছেলেকে ছেড়ে চলে গেলে তার কি নাম দেবেন আপনি? যদি এর কোনো নাম থেকে থাকে তাহলে মা নিজে এসে বলুক, তখন একটা নয় 1000টা সাইন করে দিব। পানি যখন এই কথা ভেঙ্কট স্বামীকে বলে তখন সে বলে, ও যদি সাইন না করে তাহলে ওর জীবনে প্রলয় নেমে আসবে। রামানা তার নানার কথা শুনে কাগজে সাইন করে দেয়। পানি তখন আনন্দের সাথে ভেঙ্কট স্বামীর কাছে গিয়ে বলে, আমি সাইন করে নিয়েছি। কিন্তু বালু যখন সাইনের দিকে তাকায় সে হাসতে শুরু করে আর বলে, রামানা কোনো সাইন টাইন করেনি, ও লিখেছে, বুড়ো তোর প্রলয় দেখার অপেক্ষায় রইলাম। আর প্রলয় শব্দটাকে এমনভাবে আন্ডারলাইন করেছে যে সে এখনই কিছু করবে। তখনই দেখা যায় রামানা এলো পাতারে গাড়ি চালিয়ে সবকিছু লন্ডভন্ড করে দিচ্ছে। এক পর্যায়ে তার নানা ভেঙ্কট স্বামীর বড় ব্যানারটিও ভেঙে পড়ে যায়। এসব কিছু দেখে রামানার নানা ভয় পায় আর বুঝতে পারে রামানাকে দিয়ে সাইন করানোটা অতটাও সহজ হবে না। রামানা বাড়ি ফেরার পর তার ফুফু তাকে বলে, তোর মায়ের সাথে কথা হয়েছে? তখন রামানা মিথ্যা বলে যে আমাকে দেখেই মা কেঁদে জড়িয়ে ধরেছিল
আর আসতেই দিচ্ছিল না। এই কথা শুনে তার ফুফু বলে, তাহলে সেখানেই থেকে যেতে, আসার কি দরকার ছিল? রামানা বলে, তোমাদের কথা ভেবে চলে আসলাম। কিন্তু যখনই সে তার বাবা সাত্যিয়ামকে তাদের কথা শুনতে দেখে, তখনই সে সব সত্য কথা বলে দেয়, যে তার মা তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য ডেকেছিল। রামানা কষ্ট পেয়ে বলে, এত বছর কি আমি তাদের কাছে সম্পত্তি চেয়েছি, যে তারা আমাকে সম্পত্তির থেকে বঞ্চিত করার জন্য এখন ডাকলো? যখন মা পারলো না রুম থেকে বেরিয়ে আমার সাথে কথা বলতে, তাই আমিও পারিনি সাইন করতে। রামানার কথা শুনে তাদের পরিবারের সবাই অনেক কষ্ট পায়। তারপর এক রাতে রামানার ফুফাতো বোন তার মামাকে বলে, হায়দ্রাবাদ থেকে আবারও কল এসেছিল, এইবার বাড়িতে ডেকেছে, কিন্তু রামানা যেতে যাচ্ছে না। রামানার বাবা তখন রামানাকে কিছু বলতে গেলে সে বলে, আমি গেলে মুখের উপর দরজা বন্ধ করে দেয়। এই কথা শুনে রামানার বাবা বলে, তাহলে গিয়ে দরজা ভেঙে দাও। রামানা বলে, বাহ, আপনি রুম বন্ধ করে জানালা দিয়ে দেখতে থাকবেন আর আমার গিয়ে দরজা ভাঙতে হবে? তারপর তার বাবা তাকে বুঝিয়ে আবারও হায়দ্রাবাদে পাঠায়। রামানা এসে পৌঁছায় পানির বাড়িতে। সেখানে সে দেখতে পায় একটা সুন্দরী মেয়েকে। মেয়েটাকে দেখেই রামানা ফ্লার্ট করতে শুরু করে। রামানা পানির কথা জিজ্ঞাসা করলে সে বলে, বাবা বাড়িতে নেই, আপনি বাইরেই ওয়েট করুন। রামানা সেখানে বসে বসেই বালুর কাছ থেকে মেয়েটার বিষয়ে সকল খোঁজ খবর নিতে থাকে। বালু বলে, ওর নাম আমিত্তা, ভালোবেসে সবাই আমুদা বলে। তখন রামানা বলে, তুই কেন ভালোবেসে ডাকবি? ভালোবেসে তো আমি ডাকবো। তারপর সেখানে পানি চলে আসে আর রামানাকে তার নানার বাড়ি নিয়ে যায়। কিন্তু যাওয়ার আগে রামানা আমুদাকে আমু বলে ডাকে আর বলে, আমার নাম রামানা, গুন্টুরে আসলে আমার নাম স্মরণ করো। রামানা তার নানার বাড়ি যাওয়ার পর তাকে সাইন করতে বললে সে তার মাকে দেখতে চায়, কিন্তু তাকে তার মায়ের সাথে দেখা করতে দেওয়া হয় না। তাই রামানাও সাইন করে না। সেখানেই রামানা তার মায়ের দ্বিতীয় স্বামী ও সৎ ভাই গোপালকে দেখতে পায়। যখনই রামানা সেখান থেকে বেরিয়ে আসছিল, তখন সে তার মায়ের ছায়া দেখতে পায়। যখনই সে তার মাকে দেখার জন্য উপরের দিকে তাকায়, তার মা সেখান থেকে চলে যায়। তখন বালু রামানাকে বলে, স্যার শুধু একটা সাইনই তো করে দিন না। রামানা বলে, এখানে একটা লাভ স্টোরি চলছে, জানতে তো পারি ভালোবাসাটা ওয়ান সাইডেড নাকি আমার মাও আমাকে ভালোবাসে। তার আগে আমি কোনো সাইন টাইন করবো না। এই বলে রামানা গুন্টুরে ফিরে যায়। এইদিকে ভেঙ্কাটা পানিকে হুমকি দেয়, সে যদি রামানাকে দিয়ে সাইন না করাতে পারে তাহলে তার অবস্থা খারাপ করে দেবে সে। তারপর দেখা যায় আমুদা ও বালু চলে আসে গুন্টুরে। তারা গিয়ে রামানার সাথে দেখা করে। রামানা আমুকে জিজ্ঞাসা করে, আমার কথা মনে পড়েছিল নাকি? আমু বলে, তুমিই তো বলেছিলে গুন্টুরে আসলে রামানা নামটা স্মরণ করতে। তারপর রামানা, আমুদা ও বালু অনেকক্ষণ গল্প করার পর বালু আবারও কাগজ বের করে আর আমুদা তাকে সাইন করতে বলে। তখন রামানা বুঝতে পারেছে তারা শুধু সাইন নিতেই এসেছে, এই জন্য নয় যে আমুদা রামানাকে পছন্দ করে। রামানা বালুকে জিজ্ঞাসা করে, তুই কি জানিস এই কাগজে কি লেখা? বালু বলে, আমি নিজেই এই কাগজ তৈরি করেছি। এই কথা শুনে রামানা বালুকে একটা কষে থাপ্পড় মারে। তারপর রামানা বাড়িতে গিয়ে দেখে তার এক লোক তারই সাথে বিশ্বাসঘাতকতা করছে, তাও আবার তার বাবার চিরশত্রু মার্কসের সাথে হাত মিলিয়ে। এটা জানতে পেরে রামানা চলে যায় মার্কসের কাছে। সে বলে, আমার বাবাকে জেলে পাঠিয়ে দিলি, আমার মাকে আমার থেকে দূর করে দিলি, তাও তোর শান্তি হয়নি? তুই স্বীকার কর যে তুই ভুল করেছিস, তাহলেই তোর লোককে ফেরত পাবি, তার আগে নয়। তখনই মার্কসের একটা লোক রামানার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। তারপর রামানাও তার অ্যাকশন মোডে চলে আসে। সবাইকে রামানা মারার পর সেখান থেকে চলে যাচ্ছিল। তখন মার্কস বলে, তুই যাকে আটকে রেখেছিস তার বাবা বারবার কল করছে, দয়া করে তাকে ফেরত দিয়ে যা। তখনই রামানা মার্কসের গাড়িটি ব্লাস্ট করে দেয় আর মার্কস দেখে ছেলেটি ওই গাড়ির নিচেই বাঁধা ছিল। তারপর আমরা দেখি বালু আর আমুদা রামানার বাড়ি চলে আসে সাইন করানোর জন্য। কিন্তু আমুদাকে দেখে আমাদের মুভির হিরো রামানা তো আগেই ক্রাশ খেয়ে বসে আছে, তাই সে তাদের থাকতে দিতে রাজি হয়। আর আমুদা রামানার সাথে ফ্লার্ট করতে থাকে যেন সে সাইন করিয়ে নিতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাই রামানার মা বসুন্ধরা হরিদাস নামের একজনের বিপক্ষে মার্ডার কেসের কমিশন বসায়, কিন্তু হরিদাস অফিসারদের ভয় দেখিয়ে কেস থেকে সরিয়ে দেয় আর বসুন্ধরাকে হুমকি দেয়। তখন বসুন্ধরা বলে, এক অফিসার গেলে পরের দিন আরেক অফিসার আসবে, এক মিনিস্টার গেলে 10 দিনের মধ্যে আরেক মিনিস্টার আসবে, কিন্তু হরিদাস যদি একবার জেলে যায় তাহলে তার বের হতে 20 বছরে লেগে যাবে। এই কথা শুনে হরিদাস এবং তার পেছনে থাকা কাটামাধব দুজনেই ভয় পেয়ে যায়। এইদিকে আমু রামানার সাথে ফ্লার্ট করতে থাকে এবং তাকে নাচ দেখিয়ে মদ খাইয়ে সাইন নেওয়ার চেষ্টা করলে রামানা আবারও বালুকে চড় মারে। তারপর বালু ও আমু ভয় পেয়ে হায়দ্রাবাদে ফিরে যাওয়ার জন্য গাড়ি নিতে যায়, কিন্তু ভুল করে তারা লেনিনের স্ট্যাচুতে গাড়ি দিয়ে ধাক্কা মারায় লেনিনের স্ট্যাচুর মাথা ভেঙে পড়ে যায়
তখন লেনিনের ছেলে ও মার্কস আমুকে ধরে নিয়ে যেতে গেলে রামানা সেখানে চলে আসে আর তাদের মারতে থাকে। এটা দেখে আমু এবার সত্যিই রামানার প্রেমে পড়ে যায়। গুন্টুর থেকে হায়দ্রাবাদ পর্যন্ত আসতে আসতে তারা অনেক ভালো সময় কাটায়। তারপর রামানা আমুকে বাড়িতে ড্রপ করে আবারও গুন্টুরের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু পথে তাকে পুলিশ অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায়। পুলিশ স্টেশনে পুলিশ তার কলার ধরতে গেলে রামানা উল্টো পুলিশকেই হুমকি দেয়। তখন বালু রামানার জন্য বেল নিয়ে যায়। এটা দেখে সেই পুলিশ অফিসার বলে, বাহ, তোর বস কেস করে আর তুই বেল করাস, নতুন বিজনেস শুরু করেছিস নাকি? এই কথা শুনে রামানা বলে, পানি কেস করেছে নাকি? কি করেছি আমি যে পানি কেস করলো? বালু বলে, সব মিথ্যা কেস। রামানা বলে, তাহলে চল সব সত্যি করে আসি। এফআইআরে লেখা ছিল রামানা ভেঙ্কট স্বামীর বাড়িতে গিয়ে বাড়ি ভাঙচুর করে, আর গার্ডরা তাকে আটকাতে গেলে সে গার্ডদেরও মারে। তাই সে তার নানার বাড়ি গিয়ে এফআইআরে যা যা লেখা ছিল সেগুলো পানিকে দিয়ে পড়াতে থাকে আর জিনিস ভাঙতে থাকে। তখনই সেখানে তার মা চলে আসে। রামানার এক চোখে একটু সমস্যার কারণে সে তার মাকে ভালোভাবে দেখতে পাচ্ছিল না, তাই সে তার চোখটা ভালো করে মুছে নিয়ে তার মাকে দেখতে থাকে। রামানা ভেবেছিল তার মা তাকে দেখে হয়তো জড়িয়ে ধরবে, কিন্তু সে এসে রামানার গালে চড় মেরে দেয় আর পানিকে বলে, এখানে কেন এসেছে ও? সম্পত্তির জন্য? ওর যত সম্পত্তি লাগবে সব ওকে দিয়ে দাও। তার মায়ের ব্যবহারে রামানা অনেক কষ্ট পায়, তাই সে তার নানার সেই এগ্রিমেন্টে সাইন করে দেয়। কিন্তু এখান থেকে বোঝা যায় রামানার নানার ষড়যন্ত্র সম্পর্কে তার মা জানেন। সাইন করে রামানা সেখান থেকে চলে যায়, আর পিছনে পিছনে বালু ও আমু দুজনেই যায়। রামানা তখন তার সব কষ্টের কথা তাদের বলে আর অনেক কষ্ট পায়। আর আমুকে বলে, তুমিও আমাকে কখনো ভালোই বাসনি, শুধু অভিনয় করে গেছো। তখন আমু রামানাকে সরি বলে আর বলে সে সত্যি সত্যি রামানাকে ভালোবাসে। তারপর রামানা আবারও গুন্টুরে ফিরে যায়। তারপর আমরা দেখতে পাই কাটামাধু রামানার কাছে আসে আর তাকে তার মায়ের বিরুদ্ধে ইলেকশনে দাঁড় করাতে চায়। রামানা বলে, আমার শুধু আমার মায়ের সাথে দেখা করার দরকার ছিল, আর এখন আমি কিছুই চাই না। কিন্তু কাটামাধু বারবার রামানাকে জোর করতে থাকে। এক পর্যায়ে রামানা রেগে গিয়ে তাকে মেরে সেখান থেকে বের করে দেয়। কিন্তু পলিটিশিয়ান তো পলিটিশিয়ানই, তাদের তো মিথ্যা না বলে পেটের ভাত হজম হয় না। রামানার হাতে মার খাওয়ার পরেও সে মিডিয়ার সামনে এসে বলে, আমি রামানাকে তার মায়ের বিপক্ষে দাঁড় করানোর কথা বলতেই সে আমাকে জড়িয়ে ধরে, আর তার মায়ের ছোটবেলার ছবি চাইতেই সে দৌড়ে গিয়ে তার একটি পুরনো ফ্যামিলি ফটো আমাকে দেয়। কাটামাধু ভেঙ্কট স্বামীকে বলে, ইলেকশনের ক্ষেত্রে রাজগোপাল ও রামানার মধ্যে বেছে নিতে হলে আমি সবসময় রামানার সাথেই থাকবো। আর তোমার মেয়ে বসুন্ধরা কেন তার বড় ছেলে রামানাকে ছেড়ে দিল তার জবাব অবশ্যই তোমাকে দিতে হবে। তখন ভেঙ্কাটা ভাবতে থাকে রামানার একটা ব্যবস্থা করতে হবে। তাই সে আবারও রামানার বাড়িতে পুলিশ পাঠায়। পুলিশ এসে রামানাকে নিয়ে যেতে চাইলে রামানার লোকজন পুলিশকেই ঘিরে ধরে। তখন সেই পুলিশ ভয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল, তখনই সেখানে রামানার বাবা চলে আসে আর জিজ্ঞাসা করে, কি হচ্ছে এখানে? পুলিশ অফিসার বলে, আপনার ছেলে হায়দ্রাবাদে গিয়ে ভাঙচুর করে এসেছে। এই কথা শুনে রামানা সেই পুলিশকে মারতে গেলে পুলিশটি দৌড়ে পালিয়ে যায়। তারপর রামানাকে তার বাবা বলে, তোর মা আমাকে কেন ছেড়ে গিয়েছে জানিস? সেদিন যখন তোর চোখে আঘাত লাগার কারণে তোর মা তোকে ডক্টরের কাছে নিয়ে যেতে চাইছিল, তখন আমি তোর ফুফাকে লেনিনের কেস থেকে বাঁচাতে তোকে ডক্টরের কাছে নিয়ে যেতে পারিনি। আর তোর মা তোকে ডক্টরের কাছে নিয়ে যেতে চাইলে আমি তোর ফুফিকে দিয়ে তোর মাকে ঘরের মধ্যে আটকে রাখি, যেন মার্কস তোদের কোনো ক্ষতি না করতে পারে। পরের দিন তোর মা আমার উপর রাগ করে বাপের বাড়ি চলে যায়। যখন লেনিনের কেসের জন্য তোর মা কোর্টে আসে, সে তোর ফুপিকে জিজ্ঞাসা করে তোর কথা। তোর ফুপি জানায়, তোর এক চোখ আর কখনোই আগের মতো ঠিক হবে না। ডাক্তার বলে, আর কিছুক্ষণ আগে নিয়ে আসলে হয়তো ঠিক হতে পারতো, কিন্তু এখন আর সম্ভব না। এই কথা শুনে তোর মা তোর চোখের জন্য আমাকে দায়ী করে, আর লেনিনের মার্ডার কেসের হত্যাকারী আমাকে বানায়। মার্কস কিছু বলে না, কারণ তার ভাই লেনিন তো আর ফিরে আসবে না, আর তার শত্রুও জেলে চলে যাচ্ছে। এই কথা ভেবে সে চুপ থাকে। কিন্তু আমি জেলে যাওয়ার পর তোর মা কেন ফিরে আসেনি তোর কাছে? তখন তো দরজা বন্ধ করার কেউ ছিল না। আমি তো জানি আমাকে আমার স্ত্রী কেন ছেড়ে গেছে। তুই কি জানিস তোর মা তোকে কেন ছেড়ে গেছে? তুই এইসব জিজ্ঞাসা না করে চলে এলি ভাঙচুর করে। তখন রামানা বলে, আমি যদি গিয়ে সব ফার্নিচার কিনে দিয়ে আসি আর বলি, মা তুমি কেন ফিরে আসোনি, তাহলে কি সে আমার হাত ধরে ফিরে আসবে? যে আমি গিয়ে এসব জিজ্ঞাসা করব? নিজে তো সারাদিন ঘর বন্ধ করে জানালা দিয়ে তাকিয়ে থাকবে, আর যত প্রশ্নের উত্তর আমাকে খুঁজে বের করতে হবে। তারপর দেখা যায় রামানা মদ খেয়ে নাচানাচি করতেছিল। তখনই কিছু পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। রামানা অনেক মদ খাওয়ার কারণে সে ঘুমিয়ে পড়েছিল। তখন এক পুলিশ রামানাকে ডাকতে গেলে রামানা তাকে এক লাথি মেরে উড়িয়ে দেয়, আর তার চাচাতো ভাই সাম্বাকে ডাকতে থাকে।
পাশ থেকে বালু বলে, এখানে সাম্বা নেই, আমি আছি। রামানা বলে, তুই এখানে কি করছিস? বালু বলে, আমাকে আমু পাঠিয়েছে আপনাকে সাবধান করতে, কারণ আপনার নানা আপনাকে মারতে গুন্ডা পাঠিয়েছে। তার মানে রামানাকে যারা ধরে নিয়ে এসেছে তারা আসল পুলিশ নয়, তার নানার পাঠানো গুন্ডা। তারপর রামানাকে তারা মারতে গেলে রামানাই তাদের মেরে তাদের অবস্থা খারাপ করে দেয়। সবাইকে মারার পর যখন বালু ও রামানা কথা বলছিল, তখন দলের লিডার বাবজি বলে, তোকে মারার জন্য 1 কোটি টাকা নিয়েছি, তুই তো আর শেষ। তাই বলে বাবজি তাদের উপর গুলি চালাতে চালাতে তাদের পিছনে রেখেই সামনে থাকা গাড়ির সাথে ধাক্কা খায়। তারপর রামানা বুঝতে পারে বাবজি আসলে অন্ধ, সে চোখে দেখে না। তারপর রামানা বাবজির কাছ থেকে তার নানা কোথায় আছে তা শুনে সেখানে যায়। সেখানে গিয়ে রামানা বলে, আমার প্রয়োজন ফুরিয়ে গেছে, তাই এখন আমাকে মারতে গুন্ডা পাঠিয়েছিস? তখন সেখানে নারায়ণাও ছিল। নারায়ণের নাম শুনে বাবজি বলে, সরি স্যার, আপনার কাজ আমি করতে পারিনি। তখন সবাই বুঝতে পারে রামানাকে মারার সুপারি তার সৎ বাবা নারায়ণা দিয়েছিল। তারপর রামানার নানা বলে, তুই আর কাটামাধু কি আমার মেয়ের রাজনৈতিক জীবন শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করেছিস? সেটা শুনে রামানা বলে, আমি কেন ওই পকেট মায়ের সাথে হাত মেলাবো? ও তো এসেছিল আমাকে আমার মায়ের বিরুদ্ধে ইলেকশন লড়ানোর কথা বলতে, কিন্তু আমি ওকে উক্ত মূলধন দিয়ে ছেড়ে দিয়েছিলাম। কিন্তু যাওয়ার সময় ও আমার মানি ব্যাগটাই মেরে দিল, যেখানে আমার মা, বাবা আর আমার একটা ছবি ছিল। আর নারায়ণা তাকে মারতে চায়, এই কারণে সে তার নানার 3টি গাড়ি ব্লাস্ট করিয়ে দেয় আর হুমকি দেয় পরের বার এমন কিছু করলে গাড়ি নয়, বিল্ডিং এর সাথে সাথে তাদেরও উড়িয়ে দেবে। তারপর রামানা আমুর বাড়িতে যায়। আমু বলে, যাকে এত ভালোবাসি সেই বোঝে না। রামানা বলে, তুমি আমার মন নিয়ে ক্রিকেট ফুটবল খেলবে, আবার আমারই সব বুঝতে হবে? তারপর আমু গিয়ে রামানার সাথে বালুর সামনে রোমান্স করা শুরু করে দেয়। এরপর আমরা দেখতে পাই রামানার মায়ের গাড়িকে একটা ট্রাক এসে উড়িয়ে দেয়। এই খবর রামানা শোনার সাথে সাথে হাসপাতালে পৌঁছালে অনেক অপেক্ষা করার পর তার মা সুস্থ হলে একটি প্রেস মিটিংয়ে সে তার মাকে দেখতে পায়। যখন সাংবাদিকরা রামানার মাকে জিজ্ঞাসা করে, আপনি আপনার বড় ছেলেকে কেন ছেড়ে দিয়েছেন? আর সবাই বলছে কাটামধু আর হারিদাসই এই অ্যাক্সিডেন্টের সাথে জড়িত, আপনি কি তাদের শাস্তি দিবেন নাকি ছেড়ে দিবেন? তখন বসুন্ধরা সেখানে তার ছেলে রামানাকে দেখে বলে, আমি ভালোবাসার মানুষকে বাঁচাতে ভালোবাসার মানুষটিকেও ছেড়ে দিতে পারি, কিন্তু কোনো ক্রিমিনালের হুমকিতে ভয় পেয়ে পিছিয়ে আসবো না। আর একটা কথা, কখনো কোনো মাকে জিজ্ঞাসা করতে হয় না সে তার সন্তানের জন্য কি করেছে, আর আমি আমার সন্তানের জন্য যা করেছি তোমরা তা জানো না, আর বললেও বুঝবে না। তখন রামানা বুঝতে পারে যে তার মা তাকে এখনো ভালোবাসে। তারপর আমাদের 25 বছর আগের কাহিনী দেখানো হয়, যেখানে বসুন্ধরা তার ছেলেকে ফিরিয়ে আনার জন্য ভেঙ্কাটাকে বলে, কিন্তু সে বলে, তুই যদি তোর ছেলেকে ফিরে পেতে চাস তাহলে এবার তোর ছেলের চোখ নষ্ট হয়েছে, পরের বার চোখ নয় স্বামী সন্তান দুইটাই হারাবি। সে আরো বলে, তোদের গোডাউনে আমি মার্কসে আগুন লাগাতে বলেছিলাম, আর লেনিনের মৃত্যুর জন্য আমিই দেই। এই কথা শুনে বসুন্ধরা অনেক ভয় পেয়ে যায়, তাই তার বাবা যা বলে সে তাই করে। কিছুক্ষণ পর যখন ভেঙ্কাটা রামানাকে দেখতে পায়, তখন সে রামানাকে বলে, কাটামাধু আর হারিদাস মিলে তোর মাকে মারার চেষ্টা করেছে, তুই ওদের না মেরে আমার মতো বৃদ্ধ লোকের পিছনে পড়ে আছিস, সাহস থাকলে ওদের গিয়ে মার। রামানা চলে যাওয়ার পর পানি ভেঙ্কাটাকে জিজ্ঞাসা করে, আপনি হঠাৎ 25 বছর পর আপনার নাতির পিছনে কেন লাগছেন? তখন ভেঙ্কাটা বলে, অনেক ষড়যন্ত্র করে আমি আমার মেয়েকে ফিরে এনেছি, কারণ সে অন্য জাতির ছেলেকে বিয়ে করার ফলে পরপর 3বার ইলেকশন জেতার পর আমি 4র্থবার হেরে যাই। মানুষ আমাকে বলছিল যে নিজের মেয়েকে সামলাতে পারে না সে রাজ্য কি করে সামলাবে, তাই আমি আমার মেয়েকে ফিরে এনে আমার জাতির ছেলের সাথে বিয়ে করাই, আর আমার মেয়েকে ইলেকশনে দাঁড় করাই, আর সে জিতেও যায়। আর যখন আমি আমার ছোট নাতি গোপালকে ইলেকশনে দাঁড় করাতে চাচ্ছি, তখন আমার মেয়ের ফোনে আমি আমার বড় নাতি রামানার ছবি দেখতে পাই। 25 বছরের কন্ট্রোল হাত থেকে হারিয়ে যাচ্ছে, তাই তো এত কিছু করা। ভেঙ্কটের কথা শুনে রামানা চলে যায় হারিদাসকে মারতে। হারিদাসের লোকজন রামানাকে মারতে গেলে রামানার অ্যাকশনের সামনে কেউ দাঁড়াতেই পারে না, আর তার মার দেখে হারিদাস শুধু হা করে তাকিয়েই থাকে। তারপর রামানা হারিদাসকে জিজ্ঞাসা করে, আমার মায়ের অ্যাক্সিডেন্ট কেন করিয়েছিস? হারিদাস বলে, আমার শত্রুতা তোর নানার সাথে, আমি তোর মাকে কেন মারতে যাব? তখন রামানা জিজ্ঞাসা করে, কি করেছে আমার নানা যে আমার নানাকে তুই মারতে চাস? হারিদাস বলে, আমি আর তোর নানা মিলে একটি বিজনেস শুরু করি, ডিল হয় দুইজন 50% 50% শেয়ারের মালিক, কিন্তু বিভিন্ন কৌশলে সে তার শেয়ার বাড়াতে বাড়াতে 95% নিয়ে গিয়ে আমাকে 5% দিতে চায়। তখন আমি সেই 5%-এর টাকা চাইতে গেলে সে আমার হাতে একটি চকলেট ধরিয়ে দেয় আর বলে, আমি কোনো গুন্ডার সঙ্গে বিজনেস করব না। রামানা সব শুনে বলে, জানতাম আমার নানা খারাপ, কিন্তু এতটা খারাপ তা বুঝতে পারিনি। এদিকে ভেঙ্কাইয়া তার নাতি গোপালকে ইলেকশনে দাঁড় করানোর অ্যানাউন্সমেন্টের জন্য একটি সভার আয়োজন করে।
কিন্তু সে সেখানে গিয়ে দেখে বাবা ছেলে মদ খেয়ে পড়ে আছে। ভেঙ্কট নারায়ণাকে জিজ্ঞাসা করে ও মদ খেয়েছে কেন। নারায়ণা বলে গোপাল নার্ভাস হয়ে পড়েছিল, তাই ওকে একটু মদ খাইয়ে দিয়েছি। এটা শুনে ভেঙ্কট বলে আমি এত কষ্ট করে তোর ছেলেকে ইলেকশনে দাঁড় করাচ্ছি আর তোরা মাতাল হয়ে পড়ে আছিস। এই বলে ভেঙ্কট নারায়ণাকে মারতে শুরু করে। এক পর্যায়ে নারায়ণা বলে গোপাল তো আমার ছেলেই নয়। যখনই আপনি আপনার মেয়েকে জিজ্ঞাসা করলেন বিয়ের এত বছর পরেও আমাদের কেন বাচ্চা হচ্ছে না, তখন আপনার মেয়ে বলল সে প্রেগনেন্ট, আর আপনিও বিশ্বাস করে নিলেন। আপনার মেয়ে বলল ডেলিভারি করানোর জন্য অস্ট্রেলিয়া সব থেকে ভালো হবে, তাই আপনিও রাজি হয়ে গেলেন। তারপর আপনার মেয়ে কিছু মাস পর গোপালকে দত্তক নিয়ে চলে আসে, আর আপনি বোকার মতো গোপালকে নিয়ে আনন্দ করতে থাকেন। আপনি ভাগ্যক্রমে সিঁড়ি দিয়ে উপরের তলায় উঠতে পারেন না। যদি উঠতে পারতেন তাহলে দেখতে পারতেন আমাদের বেড আলাদা, আর বেডের মধ্যে এত জায়গা ফাঁকা আছে যে সেখানে ব্যাডমিন্টন খেলা যাবে। আপনি ভাবেন আপনিই সবচেয়ে বুদ্ধিমান, কিন্তু আপনার মেয়ে আপনার মতো 10 জনকেও একসাথে বোকা বানাতে পারে। আপনাকে বোকা বানানোর জন্য সে তার স্বামীকে জেলে পাঠিয়ে দিল, আপনি 25% তার উপর বিশ্বাস করলেন। আমাকে বিয়ে করলো 50% বিশ্বাস করলেন। গোপালকে নিজের ছেলে বলায় 75% বিশ্বাস করলেন। আর রামানাকে ছেড়ে দিল, আপনি তো পুরাই পটে গেলেন। সে এইসব করে দেখিয়ে দিল যে একজন মা তার ছেলেকে বাঁচাতে সব কিছু করতে পারে। এসব কিছু শুনে ভেঙ্কাটা বলে আমার মেয়ে আমার সাথে এমন করলো, ওকে তো মেরেই ফেলা উচিত। তখন রামানা চলে আসে আর বলে এই হিসেবে তোকে 100 বার মারা উচিত। রামানা তারপর জিজ্ঞাসা করে আমার মায়ের অ্যাক্সিডেন্ট কেন করালি। ভেঙ্কাটা বলে তোমার মাকে আমি কেন মারতে যাব, এটা তো কাটামাধু আর হারিদাস করিয়েছে। তখন দেখা যায় রামানা কাটামাধু ও হারিদাসকে সঙ্গে নিয়েই এসেছে। তারপর রামানা বলে এবার বলিস না এই অন্ধ বাপজি আমার মায়ের গাড়িতে ধাক্কা দিয়েছে, কারণ বেচারা নিজেই সবকিছুর সাথে ধাক্কা খেয়ে বেড়াচ্ছে। তখন ভেঙ্কটা স্বীকার করে তার মায়ের অ্যাক্সিডেন্ট সেই করিয়েছে। পরপর 3বার ইলেকশনে জেতার পর 4র্থবার জেতার সম্ভাবনা অনেক কম, তাই মানুষের সিম্পাথি নেওয়ার জন্য সে অ্যাক্সিডেন্ট করিয়েছে। এই কথা শুনে রামানা ভেঙ্কটার গলা চেপে ধরে আর বলে তোকে মেরে ফেললে আমার মা এমনি জিতে যাবে। ভেঙ্কটা বলে তোর মা কি কোনো দেবী নাকি যে বারবার দেখতে চলে আসিস। রামানা বলে আমার মা আছে বলেই তোকে সবাই দেখতে আসে, যদি আমার মা চলে যায় না তাহলে তোর দিকে কেউ ফিরেও তাকাবে না। তখনই সেখানে রামানার মা চলে আসে আর বলে আমার অ্যাক্সিডেন্ট নির্বাচনে কেমন প্রভাব ফেলবে সেটা তো আপনি জেনে নিয়েছেন, যদি আমি আপনাকে ছেড়ে যাই তাহলে আপনার কি হবে সেটা জেনে নিয়েন। তখন ভেঙ্কটা বলে তুই যেখানে যাবি আমি সেই জায়গা কবরস্থান বানিয়ে দেব। বসুন্ধরা বলে রামানাকে দেখেও মনে হয় আপনি এটা করতে পারবেন। উত্তরে ভেঙ্কটা বলে তুইও দেখছি রামানার মতো করে কথা বলছিস। বসুন্ধরা বলে আমি ওর মতো করে কথা বলি না, ওই আমার মতো করে কথা বলে, কারণ ও আমার ছেলে। মায়ের মুখে এই কথা শুনে রামান অনেক খুশি হয় আর বলে এতই যখন ভালোবাসো তাহলে সেদিন মারলে কেন। তার মা বলে কারণ তোকে 25 বছর পর দেখে না সয়ে থাকতে পারিনি। তারপর রামানা তার মাকে নিয়ে গুন্টুরে চলে আসে আর তার বাবার কাছে নিয়ে যায়। রামানা তার মা বাবাকে একসাথে দেখে অনেক খুশি হয়। রামানা আমুকেও নিয়ে আসে আর এভাবেই হাসি মজার মাধ্যমে মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো মুভিটির এক্সপ্লেনেশন? ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর পরবর্তী কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চান সেটা কমেন্টে বলে যান।